আজকে রান্না করব টমেটো দিয়ে ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা। আর এই পাঙ্গাস মাছটা ছোটো বড়ো সবাই পছন্দ করে, তবে বাচ্চারা খেতে বেশি ভালোবাসে, কারণ এই পাঙ্গাস মাছে কাঁটা কম। তাই তো আমি একেবারে তাজা টাটকা পাঙ্গাস মাছটা কেটে নিয়ে আসছি, ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। তো মাছটাকে হলুদ মরিচ মেখে আমি হালকা করে ভেজে নেব। আর এই পাঙ্গাস মাছটা হালকা করে ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আলাদা একটা ঘ্রাণ আসে। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো মাছটা এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দেব। তো মাছটা এক পাশ হয়ে গেছে, এখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন তুলে ফেলবো। বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। তো এখন ওই হাঁড়িতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মাছ ভুনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। তো এখন 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে। এখানে লাল মরিচের গুঁড়া আমি 1 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো সব মশলাটা ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। আর এখন কিছু পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগবে। তো পরিমাণ মতো এখন লবণ দেব, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তেলটাও পুরো ভেসে উঠেছে। এখন আমি 2টা টমেটো কেটে নিয়েছি, ওই টমেটোগুলো এখন দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব, আর 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নেব টমেটোটা। আর এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর কোনো প্রকারের গন্ধ আসবে না। এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব আমি। তো মাছের পিসগুলো দিয়ে দেব। এখন আমি কিছু পানি অ্যাড করলাম, বেশি একটা পানি দেব না। তো নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। এই তো বলক এসে গেছে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে কোনো প্রকারের গন্ধ আসবে না। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর যে কোনো মাছ ভুনাতে ভাজা জিরার গুঁড়া দিলে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর মাছ ভুনাতে ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। তো হয়ে গেল আমার টমেটো দিয়ে ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।